দুনিয়ার মুসলিম এক হও এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এগুলি এই দেশের মানুষের জাতীয় স্লোগান, ঠিক কিনা জোরে বলেন। এই স্লোগান ভুলিয়ে দেওয়ার, মুছিয়ে দেওয়ার, মিটিয়ে দেওয়ার অনেক ষড়যন্ত্র অতীত থেকে চলেছে, কিন্তু আমরা এই স্লোগান ভুলে দেওয়ার জন্য জন্মগ্রহণ করে নাই। এই স্লোগান আমাদের মৃত্যু পর্যন্ত থাকবে। এই স্লোগানই বাংলাদেশকে ইসলাম রক্ষার ভূমিকায় সর্বাগ্রে পৃথিবীর বুকে প্রমাণিত করবে ইনশাআল্লাহুল আজিজ, ঠিক কিনা জোরে বলেন। গেড়ে দিব, সেই জন্য কারা কারা অপেক্ষা আছেন, হাত তুলে তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইকরা দারুল উলুম মাদ্রাসা মাধবপুর কর্তৃক আয়োজিত দস্তারবন্দি সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধাভাজন সহসভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত সময় এবং সমাজের সবচেয়ে উন্নত, সম্মানিত, গ্রহণযোগ্য, আস্থাভাজন শ্রেণী ওলামায়ে কেরাম, আজিজ তলাবা এবং দেশপ্রেমিক, দিন প্রেমিক ছাত্র যুব জনতা, অন্তরের গভীর থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি নিজের পক্ষ থেকে এবং এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে ইতিহাস দেখবেন, অনেক নবী রাসূলদের গোষ্ঠীর লোক, বংশের লোক, পরিবারের লোক, ঘরের লোক, তাদের তকদীরে ঈমান ছিল না, ঠিক কিনা? কোন নবীর পিতা, কোন নবীর মাতা, কোন নবীর স্ত্রী, কোন নবীর সন্তান, ভাই বেরাদর, চাচা, নবীর সঙ্গে চলে ফিরে উঠে বসে একবারের মানুষ, আত্মীয়, প্রতিবেশী, ঘরের মানুষ, স্ত্রী, কিন্তু ঈমান নসিব হয় না, ঠিক কিনা? নবী এবং রাসূল কারা? যারা দুনিয়াতে থাকতেন, দায়িত্ব আঞ্জাম দিতেন, তাদের যোগাযোগ সরাসরি আল্লাহর সঙ্গে, ঠিক কিনা? জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। কুল কায়নাতের রব্বুল আলামিনের সৃষ্টি জগতের সর্বপ্রথম সাংবাদিক হচ্ছেন হযরত জিবরিল আলাইহিস সালাম, ঠিক কিনা? আল্লাহর দূত সরাসরি যার কাছে আসতেন, তার ঘরের মানুষ তাকে চিনে নেয়। আল্লাহর কালাম ফেরেশতারা পৌঁছায় দিতেন, তিনি তার পবিত্র জবানে বলতেন, যে কালামের প্রতিক্রিয়া, প্রভাব এখনো পৃথিবীকে প্রভাবিত করে রেখেছে, ঘরের মানুষ পায় নাই, ঠিক কিনা? সেই ঈমান, এত দূরের মানুষ, এত পরের মানুষ বাংলাদেশের আমরা, ঠিক কিনা? আমরা কি করে পেলাম? বাংলাদেশ কি আরব দেশের পাশের দেশ? হাজার হাজার মাইল দূরের দেশ। উন্নত মানের বিমানে গেলেও 6 ঘন্টা লাগে জেদ্দায় গিয়ে পৌঁছতে হজের সময়, ঠিক না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যুদয়ের যে সময়, তার জীবদ্দশার যে সময়, কোরআনের আগমনের সময়, সাহাবায়ে কেরামের জিহাদ, দাওয়াত এবং বিচরণের যে সময়, সেই সময় থেকে কি আমরা খুব কাছের মানুষ? এই 50 বছর আগে কথা, 1500 বছর আগে কথা। এত দূরে বাংলাদেশ, এত পরে আমরা। এরপরে দেখেন এই বাংলাদেশের চতুর্দিকে 1 ইঞ্চি সীমানাও কোনো মুসলমান দেশের নাই। বুঝতে পারতেছি কথা? বাংলাদেশের চারদিকে কোনো মুসলিম দেশের সীমানা নাই, আরবের কাছেও না, নবীর জমানার নিকটেরও না। বিচ্ছিন্ন একটা জায়গা, যে চতুর্দিকে অমুসলিম রাষ্ট্র, একদিকে সমুদ্র, তিন দিকে পৌত্তলিক রাষ্ট্র, ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র, আর এক কোণা দিয়ে আছে বৌদ্ধদের একটা রাষ্ট্র, মায়ানমার। বাংলাদেশের বর্তমান ভূখণ্ডটার অবস্থান এরকম, তাই না? তাহলে বাংলাদেশের শতকরা 95% মানুষ ইমানদার মুসলমান কিভাবে হয়ে গেল? একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। একটা গান আছে না? লেখক কেন লিখেছেন সেটা আমি তো বলতে পারি না। হয়তো বাংলাদেশের অনেক বিষয়ের ব্যাপার থাকতে পারে। বাংলাদেশের আলাদা বর্ণমালা, আলাদা একটা ভাষা, মাতৃভাষা, এটা একটা বিষয়। বাংলাদেশ মাত্র 9 মাসের যুদ্ধে স্বাধীন হয়ে গেছে, এটা একটা বিষয়। বাংলাদেশের ষড়ঋতুর পরিবর্তন একটা বিষয় হতে পারে, কিন্তু সবচাইতে বড় বিষয়, সবচাইতে বড় লক্ষণীয় বিষয়, সবচাইতে বড় সারা দুনিয়ার চোখে আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশের এই ইমানের জাগরণ। ঠিক কিনা জোরে বলে? চিন্তা করলে কারণ পাওয়া যায় না। কেমনে হলো? কারণ আছে, ইতিহাস আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিসালাত নবুয়ত পেলেন, ইসলামের শুরুটা যখন হলো, হেরা গুহায় যখন কোরআন নাযিল হলো, তখনই তো ইসলামের শুরু, নাকি? আল্লাহর বিধান, আল্লাহর শরিয়া, আল্লাহর দিন তো দুনিয়া শুরু থেকে আছে। সব নবী তো সেই কাজই করছেন, কিন্তু এটা লেটেস্ট ভার্সন, এটা কমপ্লিট রূপ, এটার পূর্ণাঙ্গ রূপটা চলে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে ইসলামকে পূর্ণাঙ্গ দিন রূপে দিয়ে দেওয়া, রাসূলের কাছে দিয়ে দেওয়া হয়েছে। ইসলামের সেই শুরুটা হলো হেরা গুহা থেকে। ইসলাম দুনিয়াতে আসছে 1500 বছর, আমরা বলি প্রায়, ঠিক কিনা? ইসলাম বাংলাদেশে কবে আসছে? দুনিয়াতে ইসলামের বয়স যত, বাংলাদেশে ইসলামের বয়স এর চেয়ে 8-9 বছর কম, খুব বেশি পার্থক্য। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পাওয়ার পর যখন দাওয়াতের কাজে ব্যস্ত, মক্কি জীবন চলতেছে, মক্কায় তখনও তিনি আছেন, তখনও মদিনায় যান নাই। মদিনায় হিজরত কবে করছেন? নবুয়ত পাওয়ার 13 বছর পরে। মক্কায় 13 বছর, মদিনায় গিয়ে আরো 10 বছর, নবুয়ত পাওয়ার আগে 40 বছর বয়স, মোট 63 বছর, ঠিক কিনা? যতদিন মক্কায় ছিলেন, তখন তার কাছে ঈমান গ্রহণ করা সাহাবায়ে কেরামের মধ্য থেকে ছোট্ট একটি দল ব্যবসায়ী সাহাবী ছিলেন। তারা আবার রাসূলের নির্দেশে আবিসিনিয়ায় সফর করেছিলেন। মদিনায় হিজরতের আগে আবিসিনিয়ায়, বর্তমান ইথিওপিয়ায় মুসলমানদের একটা সফর হয়েছিল। সেখান থেকে এই সাহাবীরা আর মক্কায় ফিরেন নাই। তাদেরকে মদিনার হিজরতে পাওয়া যায় না, বদরে নাই, উহুদে নাই, খন্দকে নাই, বায়াতে রিদওয়ানে নাই, হুদায়বিয়ার সন্ধির সময় নাই, মক্কা বিজয়ে নাই, রাসূলের ইন্তেকাল পর্যন্ত তাদের সেখানে কোনো অবস্থান নেই। তারা সরাসরি ঈমানটা নিয়ে আর ব্যবসার কিছু পণ্য নিয়ে জলযানে, জাহাজ যুগে আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। কবে করেছিলেন? নবীজি তখনও মক্কায় দিনের কাজ করতেছেন, মদিনা তখনও নবীকে পায় নাই। আমরা নবীর কাছ থেকে ডাইরেক্ট সাহাবায়ে কেরামের মাধ্যমে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি ইসলাম পেয়ে গেছে। 618 অথবা 19 খ্রিস্টাব্দে, 618 অথবা 19 খ্রিস্টাব্দে। অনেকে মনে করেন আমাদের
বাংলার গৌরব, সিলেটের সৌরভ হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির আগমনে বোধহয় বাংলাদেশে ইসলামের শুরুর দিক। এটা নয়, অনেকে মনে করেন আরো 100 বছর আগে 1205 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগমনের মাধ্যমে মনে হয় বাংলাদেশে ইসলাম ঢুকেছে। এটাও ঠিক নয়। ইসলাম ঢুকেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, প্রখ্যাত রাবি হাদিস। ওনার পিতা হযরত আবু ওয়াক্কাস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 4 জন সাহাবী চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ এবং বিচরণ 1-1.5 বছর অবস্থান করার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? এর চেয়ে বড় আনন্দের খবর আর এই জন্য করে শুনছেন, জন্য করে শুনছেন বাংলাদেশের সাহাবায়ে কেরাম আসছেন, নবীজি মক্কায় থাকতে আসছেন, শুনছেন? শুনেন না? এবং এই যে ভারত অঞ্চলে সাহাবায়ে কেরামের আগমন, এই মনে ইতিহাস আছে যে ভারতের এক হিন্দু রাজা তিনি নবীজির কাছে পাঠাইছিলেন এদেশের যে দারুচিনি, কিশমিশ এই ধরনের হাদিয়া পাঠাইছিলেন, পরে ইসলাম গ্রহণ করেছিলেন। এদিকে সাহাবায়ে কেরামের আগমন হতো একদম। এই সাহাবায়ে কেরামের কথা বলতেছি, তারা বাংলাদেশে এসে এখান থেকে আবার মায়ানমার দিয়ে, মালাবার সমুদ্র প্রণালী দিয়ে একদম মালয়েশিয়া, চীন পর্যন্ত তাদের সফর হতো, ব্যবসায়িক সফর। এবং যে সাহাবীর কথা বললাম সেই সাহাবীর কবর বর্তমানে চীনের ক্যান্টন বন্দরে আছে, খুলনায় ছিলেন। খুলনা সুন্দরবনের উপকূলে তাদের বিচরণ হয়েছে। সুন্দরবনের কাঠ দিয়ে, তক্তা দিয়ে নৌকা ঠিক করেছেন। সাহাবায়ে কেরামের অবস্থান বাংলাদেশে হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 60-70 বছরের মধ্যেই বাংলাদেশের রংপুরে পাকা মসজিদ নির্মিত হয়ে গেছে। পাকা মসজিদ নির্মিত হয়ে গেছে, মাটি কাটা করে বাড়ি করছে, এখন শিলালিপি দেওয়া ওই সময়ে। তো যে দেশটাতে রাসূলের ইন্তেকালের 60-70 বছরের মধ্যে পাকা মসজিদ হয়ে যায়, তখনকার মসজিদ যেরকম হতো, তখনকার ইট যেমন হতো, সেটা আপনি কি মনে করেন বাংলাদেশে ইসলামের আগমনটা, ইসলামের শিকড়টা কত পুরনো, কত পুরনো? এই কারণেই এই জমিনটা আলাদাভাবে ইসলামের সুরভিত হয়ে গেছে। ইসলামের ফুল ফল বাগানে এই দেশ প্রাণবন্ত হয়ে গেছে। ইমানের শক্তিতে এই দেশ বলিয়ান হয়ে গেছে। রব্বুল আলামিন নিজের ইচ্ছায়, নিজের পরিকল্পনায় এই বাংলাদেশের জমিনকে আরবের জমিনের পর ইসলামের সুরক্ষা কেন্দ্র, ইসলামের দুর্ভেদ্য দুর্গ হিসেবে কবুল করে নিয়েছে। আর আমরা হলাম সেই দুর্গের একজন সৈনিক। হাত তুলে দেখা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইতিহাস তারা জানে না, তারা মনে করে এদেশের মুসলমানরা ভাইসে আসছে ইদানিংকাল বোধহয় 200-300 বছর আগে থেকে। সেরকম না। ইসলাম বাংলাদেশে পৃথিবীতে আসার পরই বাংলাদেশে আগে ভাগে চলে আসছে, অনেক এলাকা পাড়ি দিয়ে চলে আসছে। সমুদ্র পাড়ি দিয়ে আসার সময় যত দেশ, এইসব দেশে সাহাবায়ে কেরাম নামেন নাই, নেমেছেন এসে আমাদের বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবীদের ছড়িয়ে যাওয়া বীজের ফসল হলাম আমরা, যে জন্য আমরা জানিও না কেমনে মুসলমান হইলাম। কোন সময় আঘাত পাই নাই, কোন সময় অত্যাচারের শিকার হয় নাই। হযরত বিলালের মতো অবস্থা আমাদের হয় নাই, হযরত খাব্বাবের মতো অবস্থা আমাদের হয় নাই। আমাদেরকে নিজেদের বাড়িঘর ছেড়ে দেশান্তরিত হয়ে হিজরত করতে হয় নাই। কোন জালিম শাসক আমাদেরকে ইসলামের জন্য জুলুমও করে নাই। অথচ আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ইসলাম নিয়ে তথা জান্নাতের টিকিট নিয়ে চলে এসেছি দুনিয়ায়, ঠিক কিনা? এই হচ্ছে বাংলাদেশের মুসলমানদের গৌরবের জায়গা, বাংলাদেশের মুসলমানদের দায়িত্বের জায়গা। গৌরব যেমন আছে, আমাদের দায়িত্ব তেমন আছে। বললামই তো, এই বাংলাদেশের মুসলমানদেরকে রব্বুল আলামিন ইসলামের রিজার্ভ ফোর্স হিসাবে রাখছেন। যখন ইসলামের দুর্দিন আসবে, যখন ইসলামের প্রয়োজন হবে, যখন ইসলামের ওই রকম কোনো পরিস্থিতি চলে আসবে, চরম মুহূর্ত, তখন বাংলাদেশের যুবকেরা, বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের তাওহীদ জনতা ইসলামের পতাকা নিয়ে পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন? বিশ্বাস হয় না? আরব দেশের পাশের যে দেশগুলো, এই যে কুয়েত বলেন, কাতার বলেন, দুবাই বলেন, এইসব দেশে মসজিদ হয় সুন্দর সুন্দর সুরম্য মসজিদ, আর সেই মসজিদের ইমাম নেওয়া হয় বাংলাদেশ থেকে। হয় কিনা বলেন? কারণ পৃথিবীর ইসলামের মোটামুটি দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ এখনই কাজ করতেছে, ঠিক কিনা জোরে বলেন?
এখনই কাজ করতেছে। আল্লাহ পাক আর অনেক কাজ আমাদেরকে দিয়ে করাবেন। আত্মপরিচয় জানতে হবে। আত্মপরিচয় না জানলে মানুষ নিজেকে দুর্বল মনে করে। বাঘের বাচ্চা ছোটবেলায় হারায় গিয়া ছাগলের বাচ্চার সঙ্গে ছাগলের দুধ খাওয়া বড় হয়েছে, সে তো নিজেকে ছাগলই মনে করে না? এসব পানি খাইতে গিয়া তার চেহারা দেখলো, পানির মধ্যে প্রতিচ্ছায়া দেখলো যে তার ভাইদের মতো চেহারা তার নয়। সে চিন্তিত হলো, খোঁজ খবর নিয়ে দেখলো সে হচ্ছে বাঘের বাচ্চা। সেদিন থেকে সে বাঘ হইল। তার মেজাজ, তার শক্তি, তার ধমক বাঘের মতো হইল। কাজী বাংলাদেশের মুসলমানরা যদি মনে করে বাংলাদেশে আমরা কোন রকমে বাঁচে থাকবো, কেউ ধমক দিলে ভয় পাবো, কেউ অর্ডার দিলে আমরা স্থান ছেড়ে চলে যাব, তাহলে কিন্তু ভুল হবে। আমরা হলাম এই দেশটার মালিক, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বাংলাদেশের তৌহিদি জনতাকে, এই বিস্কুটি মুসলমানকে এই জমিনের মালিকানা দান করেছেন। আমরা ভাড়াটিয়া নই, ভাড়াটিয়া অন্যরা। আমরা সিদ্ধান্ত নেব এই দেশে কে থাকবে, কে থাকবে না, কে ভাড়া দিয়ে থাকবে, কাকে ফ্রি থাকতে দেব, কাকে নোটিশ দিয়ে উঠাই দেব, কাকে বিনা নোটিশে উঠাই দেব, কাকে মালপত্র সহ বিদায় করব, কার মালপত্র তালা মেরে রেখে দিয়ে বিদায় করব। এই সিদ্ধান্ত বাংলাদেশের ওলামায়ে কেরামের নেতৃত্বে এদেশের মুসলমান জনতা গ্রহণ করবে। অন্য কারো সেই অধিকার নাই, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের ধ্বনিতে প্রতিধ্বনিত হতে হতে সূর্য অস্তমিত হয়, ঠিক কিনা জোরে বলেন? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জানতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা ঠিক কিনা বলেন? আমরা এমন এক জাতি, জন্মের শুরু থেকেই আমাদের দুশ্মন দুনিয়াতে আছে। বাংলাদেশটা জন্মগ্রহণ করেছে একটা মানব সন্তানের মতো, মাত্র 9 মাসের প্রসব বেদনা, ঠিক কিনা? বাংলাদেশ জন্ম নিয়েছে মাত্র 9 মাসের প্রসব বেদনায়, জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা কষ্ট করে গোটা জাতি যখন একেবারে চরম মুহূর্তে, তখন সুন্দর করে একটা শিশু কান্না করে দিয়েছে, তার চেহারায় হাসি দেখে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এবং শিশু জন্মের পর মায়ের যেমন আর কোনো টেনশন থাকে না, এই বাংলাদেশের মানুষও একটা নিশ্চিন্ত স্বদেশ ভূমি পেয়েছে। কেন পেয়েছে? কেন পেয়েছে? নাস্তিকতার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিষ্ঠার জন্য। এর প্রমাণ হলো যে সারা দুনিয়া গিলে খেয়ে ফেলতেছে বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্ক। বাংলাদেশেও এই আতঙ্ক আছে, আমরাও আতঙ্কিত থাকি, সাবধান থাকি। সাবধান থাকতে হয়, এটাই নিয়ম। আমরা পথে ঘাটে মাঠে, আমরা বাজারে দোকানপাটে, আমরা যানবাহন গেড়ে দিব। সেই জন্য কারা কারা অপেক্ষা আছেন? হাত তুলে তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এগুলি এই দেশের মানুষের জাতীয় স্লোগান, ঠিক কিনা জোরে বলেন? এই স্লোগান ভুলিয়ে দেওয়ার, মুছিয়ে দেওয়ার, মিটিয়ে দেওয়ার অনেক ষড়যন্ত্র অতীত থেকে চলেছে, কিন্তু আমরা এই স্লোগান ভুলে যাওয়ার জন্য জন্মগ্রহণ করে নাই। এই স্লোগান আমাদের মৃত্যু পর্যন্ত থাকবে। এই স্লোগানই বাংলাদেশকে ইসলাম রক্ষার ভূমিকায় সর্বাগ্রে পৃথিবীর বুকে প্রমাণিত করবে ইনশাআল্লাহুল আজিজ, ঠিক কিনা জোরে বলেন? এদেশের জলে স্থলে, এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে।
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা ঠিক কিনা বলে? এই আত্মপরিচয়টা জেনে অন্তরে সাহস নিয়ে বাংলার জমিনে আমাদের অবস্থান করতে হবে। বিপদ আসবে, বিপদ যাবে, চক্রান্ত হবে, চক্রান্ত বিলীন হয়ে যাবে, কোনো চক্রান্তই থাকবে না। কারণ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর বাতি, নূরের বাতি, জ্যোতি ফু দিয়া নিভাই দিতে, কিন্তু আল্লাহ চান তার বাতি পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে। যতই পেরেশানি, যতই খারাপ লাগে কাফেরদের হোক, কোনো লাভ হবে না, আল্লাহর বাতি জ্বলবে। ষড়যন্ত্র তো কম হয় নাই, অনেক হইতেছে। বাংলাদেশে অসংখ্য এনজিও, বিদেশি মিশনারি সংস্থা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে 50 বছর ধরে কাজ করতেছে। কথা বলেন না কেন? ঠিক না? যত মিডিয়া আছে 90-95% মিডিয়া ইসলামের বিপক্ষে কাজ করতেছে। ঠিক কিনা? অনবরত তারা চিন্তা ভাবনা করে কেমনে সংবাদ দেখাবে, কেমনে প্রতিবেদন দেখাবে, কেমনে আলোচনা দেখাবে, কেমনে কি করবে, ইসলামের বিরুদ্ধে কি করা যায় বাংলাদেশের মানুষকে শেখানোর জন্য, বোঝানোর জন্য, ইসলাম বিরোধী বানানোর জন্য। ঠিক কিনা? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইসলাম বিরোধী প্রক্রিয়া চলে। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাগারে ইসলাম বিরোধী আবহাওয়া গড়ে তোলা হয়। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূর করা হয়। অপসংস্কৃতি, অনইসলামিক সংস্কৃতি এদেশের তরুণদের হাতে হাতে তুলে দেওয়া হয়। সবই তো ষড়যন্ত্র। ঠিক কিনা বলেন? নাস্তিক, মুরতাদ, লেখক, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবীরা সবসময় লিখছে, বলছে, গাইছে, নাটক, সিনেমা, কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, গ্রন্থ, বইমেলা সবকিছু ইসলামের বিরুদ্ধে হওয়ার পরেও ইসলাম যে অবস্থায় বাংলাদেশে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল, নিশ্চিন্ত হয়ে যায় নাই। আল্লাহ পাক ইসলামকে বুলন্দ করে রেখেছেন। দিন দিন ইসলাম বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। আপনারাই প্রমাণ, এদেশের মানুষ প্রমাণ, সারা দুনিয়া প্রমাণ। বাংলাদেশে যত বেশি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, অত বেশি মাদ্রাসা নির্মাণ হচ্ছে। ঠিক কিনা বলেন? অত বেশি মসজিদ হচ্ছে কিনা বলেন? এত বেশি মিনার হচ্ছে কিনা বলেন? এত বেশি আজান হচ্ছে কিনা বলেন? এত বেশি দাড়ি টুপি পাগড়ি বাড়তেছে কিনা বলেন? হিজাব, নিকাব, বোরকা বাড়তেছে কিনা বলেন? এইগুলি বাড়তে থাকবে। বাংলাদেশকে আল্লাহ পাক চেয়েছেন ইসলামের দুর্গ বানাবেন। আল্লাহ যা চেয়েছেন তাই হবে এবং তাই হতে চলেছে। তারা এখন নিরাশার চরম অবস্থায় রয়েছে। এখন যে ইসলামের উপর চাপ আসে, এটা হলো ফুদিয়া যখন বাতি নিবান, বাতিটা নিবার আগে একটা লাফ মারে কিনা? কুপি নিবানোর সময়, মোম নিবানোর সময় ফট করে একটা জ্বলে তারপর নিভে যায়। এই জ্বলাটা ওরা জ্বলতেছে। নিভার আগে একটা লাভ দেয় না আগুন, সেই লাভটা ওরা দিতেছে। সারা দুনিয়াতে বাংলাদেশে ইসলাম বিরোধী দুনিয়া মরণ কামড় দেওয়ার চেষ্টা করতেছে। নিভে যাওয়ার আগে একটু লাভ দিয়ে উঠেছে, নিভে যাবে। এটা একেবারে আজকাল পশুর ব্যাপার। তাকায় দেখেন আমাদের হায়াত আমরা দেখতে পারি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সতর্ক থাকবেন। মিডিয়াগুলো ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে, সবসময় ষড়যন্ত্র করে। এদেশ মানুষের বোকা সাব্যস্ত করা, এদেশে ইসলাম প্রিয় মানুষকে অকর্মণ্য সাব্যস্ত করা তাদের সবসময় প্রাণান্তকর চেষ্টা। তাই না? বুদ্ধিজীবী যারা নিজেকে দাবি করে তারা আমাদেরকে মনে করে বেকল, মনে করে কিনা? এই যে বাংলাদেশে এত মাহফিল হয়, আপনারা বসে থাকেন, এটাকে তারা মনে করে বোকামি। তারা চিন্তা করে যে বাংলাদেশে যদি হাজার হাজার মাহফিল হয়, প্রত্যেকটা মাহফিলে যদি গড়ে 5-10 লোক হয়, তাহলে এই লোকগুলি ঘন্টার পর ঘন্টা বসে থাকে, 7-8-10 ঘন্টা একটা মাহফিলে বসে থাকে। তো কি পরিমাণ লোকের কি পরিমাণ কাজের সময় নষ্ট হয়, এটা তাদের হিসাব। একটা হরতাল হইলে, একটা ধর্মঘট হলে হিসাব দেওয়া হয় যে হরতালের কারণে এতগুলি মানুষ আজকে বেকার বসেছিল, দেশের এই ক্ষতিটা হয়েছে। এত ঘন্টা কাজ করলে এতগুলি মানুষ এই লাভটা হইতো। ঠিক কিনা বলে? ওই হিসাবটা তারা মাহফিল নেওয়া করে। আমরা হিসাব করি কি? আমরা হিসাব করি আমরা যতক্ষণ সময় ব্যস্ত থাকি নানান রকম কাজে, সেই ব্যস্ত থাকি কিছু রিজিক উপার্জনের জন্য, যেহেতু দুনিয়ায় বাচ্চা খাইতে হবে। ঠিক কিনা বলেন? আর বাচ্চা খাইয়া থাকি কেন? ওয়াজ শোনার জন্য।
আওয়াজ দেন না কেন? ইসলামের সঙ্গে সময় দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমাদের কামাই রুজির উদ্দেশ্য হলো ওয়াজ শোনা, মসজিদে যাওয়া, ঠিক কিনা বলেন? তাদের কামাই রুজির উদ্দেশ্য হলো আরেকবার কামাই রুজি করা, ঠিক কিনা? একটা হাঁস, একটা মুরগি, একটা ভেড়া, একটা ছাগল, একটা গরু, একটা মহিষ, একটা জীব জানোয়ার জন্তু যাই বলেন, খায় কেন? খায় কেন? না মইরা বেঁচে থাকার জন্য, ঠিক কিনা? বেঁচে থাকার জন্য খায়। বেঁচে থাকে কেন বলতে পারবেন? একটা গরু বেঁচে থাকে কেন? কি দরকার? তার কাজ কি? আমাদের কাজটা করেন, তার নিজের কাজটা কি? আরেকবার খাওয়ার জন্য বেঁচে থাকে, এছাড়া কোনো উত্তর আছে? পৃথিবীর সমস্ত প্রাণী খায় বাঁচার জন্য আর বেঁচে থাকে খাওয়ার জন্য, তাদের জীবনে আর কিছু নাই। যারা কামাই রোজা করে বাঁচার জন্য আর বাচ্চা থেকে কামাই রোজা করার জন্য, তারা গরু ছাগলের মতোই। কোনো পার্থক্য আছে বলেন? আমরা কেন থাকি? আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ বলেন গোটা দুনিয়ার সমস্ত আয়োজন, সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি আমি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই দুনিয়াটার জন্য না, আখিরাতের জন্য। এই জ্ঞান মানব জীবনের প্রকৃত মৌলিক তত্ত্ব, এই তত্ত্ব আল্লাহ রাসূল ছাড়া কেউ জানতেন না। তার মাধ্যমে উলামায়ে কেরামের সিলসিলার মাধ্যমে বাংলাদেশের সমস্ত মুসলমান জানেন। যারা জানেন তারাই আসল জ্ঞানী, বুদ্ধিজীবীরা জ্ঞানী নয়, ঠিক কিনা বলেন? জীবনে আসল জ্ঞান যার জানা নাই, সে বিজ্ঞানী হলেও লাভ নাই, সে ডাক্তার হলেও লাভ নাই, সে ইঞ্জিনিয়ার হলেও লাভ নাই, সে অনেক কিছু নগর তত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ, ইতিহাসবিদ হইলে কোনো লাভ নাই। সে তো বেঁচে আছে খাওয়ার জন্য, খাইতেছে বাঁচার জন্য, বাঁচতেছে খাওয়ার জন্য, খাইতেছে বাঁচার জন্য। সকালে ঘুমে থেকে তো অফিসে যায়, সারাদিন অফিস করে বাসায় আসে, টেলিভিশন দেখে ভাত খায়, ঘুমায়, সকালে দাঁত ব্রাশ করে আবার অফিসে যায়, আবার বাসায় আসে, টেলিভিশন দেখে ভাত খায়, ঘুমায়, আবার অফিসে যায়, আবার বাসায় আসে, টেলিভিশন দেখে ভাত খায়, ঘুমায়, পরে মরে যায়। হাঁস মুরগি গরু ছাগল তো লাইফটা এমনই। আমরা যারা আছি উলামায়ে কেরাম এবং উলামায়ে কেরামের সঙ্গে যারা আছি, রব্বুল আলামিন আমাদেরকে আসল বুঝ দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। কার জন্য? কার জন্য? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীর সমস্ত জ্ঞানী, বিজ্ঞানী, সমরবিদ, রাষ্ট্রনায়ক, ইতিহাসবিদ, সাহিত্যিক, শিল্পী, রাজনীতিবিদ, কূটনীতিবিদ, সমস্ত যত বড় বড় ব্যক্তিত্ব আছেন, শ্রদ্ধেয়, স্মরণীয়, বরণীয়, ইতিহাসের পাতায় উল্লেখীয়, তারা মানব জাতির জীবনের 5টি মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করেছেন। যে যত ভালো ফর্মুলা দিয়েছেন, সহজ উপায় বের করেছেন, তিনি তত ভালো বিজ্ঞানী, তিনি তত ভালো ডাক্তার, তিনি তত ভালো রাষ্ট্রনায়ক, ঠিক কিনা? মানুষের খাইতে হয়, পোশাক পরতে হয়, চিকিৎসা প্রয়োজন হয়, শিক্ষা দীক্ষা কিছু লাগে, আর ঘুমানোর জন্য নিরাপদে একটা জায়গা লাগে, ঠিক না? অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই 5টা নিয়ে গবেষণা করছেন দুনিয়ার সবাই। দুনিয়ার সবাই যত ইজম, যত তন্ত্র, যত রাজনৈতিক মন্ত্র, এগুলি কিসের? গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার দেওয়ার জন্য। এই তো সমাজতন্ত্র না, গণতন্ত্র যেভাবে হয় এভাবে হয় না, সমাজতন্ত্রে আরো ভালো হয়। কি ভালো হয়? এই 5টা হয়, এটা তারা প্রমাণ করার চেষ্টা করে, আর তো কিছু না। কিন্তু মানুষের জীবনের মৌলিক 5টা প্রশ্ন যে আছে, এটা কেউ জানে? মানব জীবনের মৌলিক 5টা চাহিদা যেমন সবাই জানে, মানব জীবনের মৌলিক 5টা প্রশ্ন কি কেউ জানে না? জানতো না। মানুষের জীবনের, সে মানুষ যদি হয়, পশু পাখি না হয়, তাকে চিন্তা করতে হবে, তার মস্তিষ্কে এই প্রশ্ন আসতেই হবে। একটা প্রশ্ন হলো, আমি তো দুনিয়াতে জন্মের আগে ছিলাম না। ছিলাম কেউ আমরা জন্মগ্রহণের আগে? তো কোথেকে আসলাম? সহজ প্রশ্ন না? এই প্রশ্নটা একটা মানুষের যদি সারা জীবনে না আসে, সে মানুষ? সে মানুষ? আমি তো ছিলাম না, কোথেকে আইলাম? ব্যাপারটা কি? মার গর্ভ থেকে আসলাম, পিতার ওরস থেকে, কিন্তু আসলে কোথেকে আসলাম? এটা তো আসার প্রসেস, এটা হলো আসার প্রক্রিয়া, কিন্তু আমি আসলাম কোথেকে? এই প্রশ্ন দরকার আছে কিনা মানুষের জীবনে? দ্বিতীয় প্রশ্ন, যেখানে আসলাম এটা কোথায় আসলাম? দুনিয়া তো, দুনিয়াটা কি? দুনিয়ার বিবরণ কি? দুনিয়ার ব্যাখ্যা কি? দুনিয়ার হাল সুরত কি? দুনিয়ার বাস্তবতাটা কি? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, যেখানে আসি এখানে থাকবো না অন্য কোথাও যাব? যেহেতু এক জায়গায় ছিলাম না, আইসি, এখানে থাকবো কি না যাবো গা, এটা একটা প্রশ্ন আছে না? আমি তো স্থায়ী না,
এক জায়গায় ছিলাম না, এক জায়গা থেকে আসছি, তা আসলাম যে এখানেও তো নাও থাকতে পারি, তাহলে কোথায় কোথাও যাইতে হবে। ছিলাম না, আসলাম তো কোথ থেকে আসলাম, এসেছি তো কোথায় এসেছি, এখানে থাকবো না কোথাও যাব। তিনটা প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, যদি যাই সেটা কোথায়, যদি যাই সেইটাকে কোথায়, আখেরাতটা কি সেইটা। আর যেখানে যাব আর যেখানে আসি এখানের সঙ্গে সেখানে কোনো তাল্লুক সম্পর্ক আছে কিনা, যেখানে কিছু করলে সেখানে কিছু হবে না, এটাই আলাদা ওইটাই আলাদা, ব্যাপারটা আলাদা না এক, এই চিন্তাটা করতে হবে কিনা। এই পাঁচটা প্রশ্ন যে মানুষের জীবনে আছে, মানুষ জানতো না, নবী রাসূলুল্লাহ নিয়ে আসছেন, আল্লাহ রাসূল এই পাঁচটা প্রশ্ন আউট করছেন, জবাব আউট করছেন। এই পাঁচ প্রশ্নের উত্তর আল্লাহ নবীরা দিয়ে গেছেন উলামায়ে কেরামের বদৌলতে। বাংলাদেশের তৌহিদি জনতা জানে, যাদেরকে আপনারা বোকা মনে করেন আপনারা জানেন না, ঠিক কিনা? তারা হচ্ছে সেই পণ্ডিতের মতো যে পণ্ডিত নৌকায় উঠেছিল, নৌকার মাঝি বৃদ্ধ মানুষ, মূর্খ বলবো না, অশিক্ষিত। অশিক্ষিত হলে মূর্খ হয় না, অনেক শিক্ষিত মানুষও মূর্খ হয়, ঠিক কিনা বলেন? সেই নিরক্ষর মানুষ, যে অক্ষর জ্ঞান নাই, মাঝি বলতেছে, স্যার এত সুন্দর পরিবেশ, নৌকা আপনি যেতেছেন, আপনি তো পরিবেশ দেখেন না, খালি পড়েন, হাতে কি বইয়ের মধ্যে কি, কিসের বই? সে বিরক্ত হয়েছে, আহা মিয়া কথা বলো, তোমার তো জ্ঞান নাই, তুমি মূর্খ সূর্খ মানুষ, তুমি কি বুঝবা আমি কি বলি। মাঝি তো লজ্জা পাইছে, প্রশ্ন করে তো আমি একটু অপরাধ করলাম নাকি। এই লোক তার জ্ঞানের দৌড় দেখানোর জন্য মাঝির সঙ্গে, বুড়া মাঝিকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো মাঝি, এই পানি যে বাড়ে কমে জোয়ার ভাটা হয় কি জন্য হয় বলো তো? মাঝি বলে, জোয়ার ভাটা যে হয় এটা তো বাপ দাদার আমল থেকে দেখতেছি, জোয়ারে কেমনে নৌকা চালাইতে হয়, ভাটার সময় কেমনে চালাইতে হয় এটাও আমি ভালো জানি, কিন্তু জোয়ার ভাটা কেন হয় এটা তো আমি জানি না। বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আর মাঝি জানে না, ঠিক কিনা বলেন? সে বলল, আহা সারা জীবন 14 গোষ্ঠী নদীর উপর কাটাইলা, জোয়ার ভাটা কেন হয় জানো না? তোমার তো মেয়ের জীবনের 4 আনা জীবনে মাটি, 4 আনা জীবন ধরে বলেন না কেন, কি মাটি। আর একটু সামনে গিয়ে কষ্ট করে, হ্যাঁ মাঝি বলো তো, আকাশের 4টা মাসে শুরুতে ছোট থাকে, আস্তে আস্তে বড় হয়, পূর্ণিমা পরে আবার ছোট হয়ে যায়, আস্তে আস্তে 4টা বাড়ে কমে কি কারণে বলো তো? এটা তো আমি দেখি সারা জীবন, কেন হয় এটা তো স্যার বলতে পারি না। বললো, হ্যাঁ জীবনটা কাটা দিলে আসমানের নিচে চাঁদ দেখে দেখা, চাঁদের বাড়া কমার কারণ তুমি বলতে পারো না, বাচ্চা দেখে তোমার লাভটা কি? তোমার তো দেখি জীবনের 8 আনাই মাটি, জীবনের কথা বলেন না কেন, বুঝতেছেন? 8 আনাই মাটি। আর একটু সামনে গিয়ে আবার আরেকটা প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর মাঝে দিতে পারলো না বেচারা, বুড়া মানুষ, মূর্খ সুখ মানুষ। সে বললো, তোমার তো দেখি জীবনের 12 আনাই মাটি। আরেকটা প্রশ্ন খুঁজতেছে, সেই প্রশ্ন করলে মাঝি উত্তর দিতে পারবে না, তখন কি বলবে, কি বলবে? তোমার তো 16 আনা জীবনী মাটি, এই কথাটা বলবে। মাঝিও ভয়ে আছে যে আমার কি সারা জীবন বাসে সবটাই মাটি হয়ে যায়, সে আর কথা বলে না, চুপ করে নৌকা চালাইতেছে, ঠিক আছে। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে, আকাশ মেঘাচ্ছন্ন, মৃদু বাতাস ঝোড়ো বাতাসের রূপ নিয়েছে, নৌকা দুলে উঠেছে, উত্তাল তরঙ্গ রাশি নৌকাকে আছাড় মারতেছে, নৌকার ডুবুডুবি অবস্থা, অন্ধকারাচ্ছন্ন আকাশ, ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টি, নৌকার কোনো অস্তিত্বই নাই, কুল তাকায় দেখা যায় না কই আছে। মাঝি তো পেরেশান, এই লোক তো কান্নাকাটি শুরু করছে, ঘোরাঘুরি শুরু করছে। বলে, মাঝি ভাই কি উপায় হবে? মাঝি বলে, স্যার অবস্থা তো ভালো বুঝতেছি না, অবস্থা তো ভালো বুঝতেছি না, কি করবা? তো একটা উপায় তো করতে হইব। স্যার আপনি সাঁতার জানেননি? স্যার আপনি সাঁতার জানেননি? সে বলে, না সাঁতার তো জ্ঞান বিজ্ঞান শিখতে শিখতে সাঁতার শিখা হয় না। মাঝি আর কি করে আস্তে আস্তে বললো আর কি, যে আপনি তো 16 আনাই মাটি, আপনি তো জীবনে 16 আনাই মাটি দেখতেছি, স্যার এত জ্ঞান অর্জন করে লাভ কি হলো? আমি তো সাঁতার জানি, আল্লাহ চাইলে বাঁচতেও পারি, কিন্তু আমরা তো কোনো উপায় দেখি না, ঠিক কিনা? কাজেই বাংলাদেশের শুধু নয়, দুনিয়ার যত বড় জ্ঞানী বিজ্ঞানীরা আছে, নিজেদেরকে জ্ঞানী মনে করে, আসলে মৌলিক জ্ঞান, জীবনের জ্ঞান, রাসূলের জ্ঞান, নববী জ্ঞান যাদের নাই, তারা আমাদেরকে পেট্রোল মনে করতে পারে, কিন্তু আমরা কিন্তু সাঁতার জানা লোক,
যখন দুনিয়ার অবস্থা পরিবর্তন হয়ে যাবে, ঝড় ঝঞ্ঝা যখন আবার শুরু হয়ে যাবে, দুনিয়ার তুফানে আখিরাতের তুফানে সব জায়গায় আল্লাহর রহমতে উলামায়ে কেরামের শিখিয়ে দেওয়া, কোরআন হাদিসের শিখিয়ে দেওয়া সাঁতার কেটে আমরা কোনো রকম তীরে গিয়ে উঠতে পারবো। ফেরেশতারা আমাদেরকে হয়তো সাহায্য করবেন, ভলান্টিয়ারের মতো এসে আমাদেরকে উদ্ধার করবেন, তাদের কোনো উপায়ান্তর থাকবে না, ঠিক না বলেন? কাজে মন ছোট করবেন না। আমরা সাঁতার জানা মানুষ, তারা সাঁতার জানে না, তারা খালি পণ্ডিতি করে, যে পণ্ডিতি কোনো বেল নাই, ঠিক কিনা? ঠিক কিনা? সমস্যা হইলো এই বাংলাদেশের মুসলমান আমরা ঐক্যবদ্ধ না, শতথা বিচ্ছিন্ন। টুপি নিয়ে ঝগড়া, পাঞ্জাবি না জুব্বা এটা নিয়ে ঝগড়া, আমরা কোন পীরে মুরিদ এটা নিয়ে ঝগড়া, মাদ্রাসা মসজিদ নিয়ে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি, ওলামায়ে কেরামের মধ্যে সব জায়গায় সব সময় ঐক্য হয় না, মতানৈক্য হয়ে যায়। এই অবস্থায় জনগণই বা কি করবে? আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। আপনার কে কে রাজি আছেন হাত তোলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কণ্ঠ ছেড়ে চিৎকার করে সবাই বলে ওঠেন, সবাই মিলাও হাতে হাত। সবার হাত দেখতে চাই, সবাই মিলাও। আমি জোর করে কাউকে বলাইবো না, আপনার অন্তরের কথা যদি এটা হয় তাহলে বলবেন, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়েছে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে সুলকোট টাই পরে পাঞ্জাবি কিবা শর্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আরো কোন দল, কেউ ছোটে পটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে, কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। সবাই জোরে বলে, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। ওহো সবাই মিলাও জোরে, মোরা মুহাম্মাদের উম্মত। ওহো সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। কৃষক, শ্রমিক, কেউ চাকুরে বণিক, কেউ সাদা কালো ধনী অসহায়, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? কৃষক, শ্রমিক, কেউ চাকুরে বণিক, কেউ সাদা কালো ধনী অসহায়, আদর্শবান, কেউ আলট্রা মডার্ন, কেউ ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরহেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী। একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাত পাত, সবাই মিলাও হাতে হাত। চিৎকার করে গর্জন করে বলেন, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও, মোরা মুহাম্মাদের উম্মত। আবার সবাই মিলাও। কেউ কিছু কবি, কেউ কিছু বিপ্লবী, বুকে পিঠে চের ছাপ চিত্র, কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন, কেউ বা ম্যারাডোনার মিত্র, কারো বা নেপোলিয়ন, আইনস্টাইন, ডারউইন, গোর্কি, মার্ক টওয়েন, নিউটন, কারো বা সক্রেটিস, অ্যারিস্টটল, কারো লেনিন, স্টালিন কিবা নিক্সন, কারো বা শেক্সপিয়র, কিবা কারো নজরুল, কিবা কারো রবীন্দ্রনাথ, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। জোরে সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। মত পথ পরিচয় হয়তো বা এক নয়, যার বুকে আছে ইসলাম, ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম। এর ওর মতবাদ, আজ থেকে সব বাদ, নামাজটা পড়ো দৈনিক, বুকে ধরো কুরআন, আমরা মুসলমান, মুহাম্মাদের সৈনিক। ইধারে ইধারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে দাও সংবাদ, সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত। মোরা মুহাম্মাদের উম্মত। কে সেই মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা অনেকেই তারে জানি না, জানলে ভালো করে চিনি না, চিনলে ভালো করে বুঝি না, বুঝতে ভালো করে মানে না, ঠিক না? বড় বড় রোগ থাকে না, ক্যান্সার স্টেজ থাকে, ফার্স্ট স্টেজে ধরা পড়লে চিকিৎসা হয়, সেকেন্ড স্টেজে সমস্যা হয়, থার্ড স্টেজে ভয়াবহ রূপ নেয়, ফোর্থ স্টেজে চলে গেলে আর বাঁচানো যাবে না,
আমরা ভোর স্টেজে আছি, ঠিক না? বিভিন্ন স্টেজের মুসলমান, সাধারণ যারা সাধারণ তো কেউ না, সাধারণ বলতে ইয়ে করা হচ্ছে না, অবমূল্যায়ন করা হচ্ছে না, যারা পরিপূর্ণ ইলমে দ্বীন চর্চা করার সুযোগ পান নাই, সাধারণ মুসলমান নাগরিক, তাদের কথা বাদ দিলাম। ওলামায়ে কেরাম, ব্যাপকভাবে সমস্ত ওলামায়ে কেরাম ইল্লা মাশাআল্লাহ রাসূলের জিন্দেগানি পুঙ্খানুপুঙ্খ রূপে জানেন, ঠিক না বলেন? ঘাটতি আছে। জন্ম মক্কায়, 13 বছর মক্কায়, নবুয়তের আগে 40 বছর, মদিনায় 10 বছর, বদর, উহুদ, খন্দক, আগে ছিল হিজরত, একবার গেছিলেন মেরাজে, মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুতালিব। এই কয়েকটা তথ্য ছাড়া রাসূলের জীবনের প্রত্যেকটা হাসি, প্রত্যেকটা কান্না, প্রত্যেকটা চলা, প্রত্যেকটা বলা, প্রত্যেকটা মন খারাপ, প্রত্যেকটা খুশি, আনন্দ, উদ্বেলতা, প্রত্যেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ভাবন সময় এগুলিকে বিচার বিশ্লেষণ করে রাসূলের জীবনের যে রাজনৈতিক দিক, জীবনের যে সামাজিক দিক, জীবনের যে ব্যক্তিগত একটা চারিত্রিক দিক, এগুলি সবকিছু বিশ্লেষণ করে এই দুনিয়াতে রাসূলের জিন্দেগিটাকে ভালোভাবে বিশ্লেষণ করে কতজন জানেন? সবাই জানেন না। কেন জানেন না? অবহেলার কারণে জানেন না। কিন্তু বস্তুত প্রয়োজন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং জীবনাদর্শ এবং জীবন দর্শনের উপরে 4 বছরের অনার্স কোর্স চালু করা দরকার। ঠিক কিনা জোরে বলেন? আমার দাবির সঙ্গে একমত আছেন আপনারা? এই সেই রাসূল। কে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ। ঠিক কিনা জোরে বলেন? ভুল না ঠিক বলেন? ঠিক হলে উম্মত হিসেবে সাক্ষী দিবেন। মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ। মিথ্যা, আরো জোরে সবাই মিলে, মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ। বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মুহাম্মদ। শান্তি, সাম্য আর সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মুহাম্মদ। বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মুহাম্মদ। সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক, ঠিক না? সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ যে মুহাম্মদ। যুদ্ধের ময়দানে লড়াকু যোদ্ধাবীর সৈনিক যে মুহাম্মদ। মাটির কুটিরে বসে পরাশক্তির ভিত নাড়ালেন যে মুহাম্মদ। ক্ষুধার্ত সম্বলহীন সাথীদের নিয়ে দাঁড়ালেন যে মুহাম্মদ। বদলে দিলেন সব, ঘটালেন বিপ্লব, অবাক তাকিয়ে দেখে বিশ্ব। তার মতো কেউ নয়, আগে বা পরেও নয়, আমরা সেই নেতার শিষ্য। সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মেলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ইঞ্চি ইঞ্চি মাটি যাওয়ার জন্য আসছে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার, একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, গড়েছে স্বাধীন এই মাটি। ঠিক না? বাংলাদেশ আমার, বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর, বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। হে মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। 10-12 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, বিশ্ব মানবতার গান গেয়ে সারা দুনিয়াকে আমরা দেখাই দিয়েছি।
ঠিক না বলেন? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, রক্ত দিয়ে স্বাধীন করেছি, ঘাম ঢেলে ঢেলে এই আস্তে আস্তে এটাকে গড়ে তুলতেছি। চোরেরা যদি চুরি না করতো, দুর্নীতিবাজরা যদি দুর্নীতি না করতো, বাংলাদেশ আরো আগে অনেক বেশি উন্নত হতে পারতো। ঠিক না বলেন? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। সবাই বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খুদার দান। কার দান? আত্মীয় জোরে কার দান? সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। কেন কুরবানি দিয়েছি? কারণটা আগে বলেছি। এই জমিনটা শুধুই একটা জমিন হলে একজন মুসলমান দুনিয়ার জমিনের জন্য জীবন দেবে না, ঠিক কিনা? কিন্তু এই জমিনটা তো মসজিদের লোকের জন্য যদি কেউ জমিন দেয়, সে রক্ষা করে না, রক্ষা করে না। বন্যায় ঘর বাড়ি ভাঙে গেলে আগে তো মসজিদটা রক্ষা করে না। এলাকার মসজিদ যেদিন ভাঙে এদিন সবাই কিন্তু সতর্ক, ঠিক কিনা? বাংলাদেশটা ইসলাম কায়েমের জন্য দেওয়া হয়েছে। আমরা অতন্ত্র প্রহরীর মতো, অতন্ত্র প্রহরী বোঝেননি সবাই? অবশ্যই বুঝেন। অতন্ত্র মানে কি? মানে কি বলেন তো? যদি বলেন না, যে জানেন বড় সমস্যা কি? জাগ্রত তো আছে অঙ্গাইতে, অনেকে এখন জায়গায় জাগ্রত, কিন্তু অঙ্গায় অঙ্গানি বুঝেননি। তন্দ্রা, তন্দ্রাচ্ছন্ন, অতন্ত্র, অতন্দ্র, যার চোখে কোনো তন্দ্রার ভাবই নাই, এরকম ভাবি রাখতে হবে আমাদের। অতন্দ্র প্রহরী, ঘুম নাই, তন্দ্রা নাই, জেগে আছি, তাকিয়ে আছি, শুধু সুমন কোন দিক থেকে আসে। কে প্রস্তুত বলে? বাংলাদেশের দুশ্মন অনেক দিক থেকে বলেছিলাম যে একটা শিশুর মতো জন্মগ্রহণ করেছে 9 মাসের ব্যবধানে এই বাংলাদেশ। শিশুর যেমন অনেক সময় শত্রু থাকে, দ্বন্দ্বের কারণে, উত্তরাধিকার সম্পদের কারণে, বাংলাদেশের শত্রু আছে এই দেশে ইসলাম ও মুসলমানদের কারণে, ইমানের কারণে। সেই শত্রুর দিকে খেয়াল রাখতে হবে। একদিকে মায়ানমার, দূর থেকে এই ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা সবাই কিন্তু খুব ভালো নজরে বাংলাদেশকে দেখে না, মহব্বতের কারণে বাংলাদেশকে দেখে না, এখানে আসে অন্য কারণে। সেই কারণটা হচ্ছে আমাদের সম্পদ। আমাদের সম্পদ তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ, এগুলি না, এগুলি সারা দুনিয়াতে আছে। বাংলাদেশ থেকে এগুলি নিয়ে তাদের বাঁচতে হবে, এটা জরুরি নয়, এটা একটা কারণ। কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের ইমানি সম্পদ। এই সম্পদ যদি এখানে থাকে, এই সম্পদ যদি এখানে আস্তে আস্তে পাকে, তাহলে এর যে ফল, সেই ফলে তারা বেঁচে যাবে দুনিয়ার বুক থেকে, তাদের রাজত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাকবীরের আওয়াজ সারা দুনিয়ায় উঠবে, ইসলামের ঝান্ডা বাংলার জমিন থেকে সারা দুনিয়ায় ছড়াবে। এই আতঙ্কে আতঙ্কিত হয়ে গোটা বিশ্ব থরথর করে কাঁপতেছে বাংলাদেশের ভয়ে। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা জোরে বলে? আর কি শোনাবো বলেন? আর কি শোনার ইচ্ছা আপনাদের? আবার যুদ্ধ হবে নাকি? আবার যুদ্ধ হবে শোনাবো? এটা শেষ সঙ্গীত, শেষ সঙ্গীতটাকে শেষ করতেছি, ঠিক কিনা বলেন? আর দুইটা, ঠিক আছে। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নি হুশ, পাইছো নি ভাইটের। জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা ফেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা ফেলে। একদিকে নয়, খালি মাদ্রাসা, মসজিদ, মোল্লা মৌলবী দিকে তাকায় থাকলে আপনারা ফেল করবেন, জঙ্গিরা গলতে দিবে। এখানে বলেন একদিকে নয়, সব দিকে তাই চোখটা রেখো মেলে। 1 2 3 4 জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে। নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। 1 2 3 4 ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। মাদ্রাসাকেই জঙ্গিবাদের কারখানা কয় যারা, বলে কিনা? সবকটাকেই লাথি মেরে দেশ থেকে আজ তারা। বলতো যারা মাদ্রাসাতে অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। চাইতো ওরা জঙ্গি
হোক শেষ, নাস্তিকতার আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভাবত ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যাক, হয় না যেন সত্যনের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে। নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। 1 2 3 কাজেই 4 আপনারা সতর্ক থাকবেন। মাদ্রাসা, মসজিদ, দ্বীন, ঈমান, ইসলাম, মাহফিল, উলামা এদের বিরুদ্ধে ষড়যন্ত্র মধ্যে মধ্যে হয়, মধ্যে মধ্যে থামে, ধরা গেলে থেমে যায়, নতুন ষড়যন্ত্র শুরু করে। জঙ্গিবাদের ষড়যন্ত্র মোটামুটি শেষ হয়ে গেছে, এখন নতুন ষড়যন্ত্র মাদ্রাসা শিক্ষকদের নামে চারিত্রিক অভিযোগ উঠানো শুরু হয়ে গেছে। 100-র মধ্যে একটা ঘটনা ঠিক কিনা কোনো ঠিক নাই, কিন্তু দেখেন পত্রিকা কিন্তু লিখতে শুরু করছে, তারা মানুষকে বিশ্বাস করতে শুরু করছে। আমরাও পেট্রোল মানুষ, মিডিয়া কিছু বললেই এখনো বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? মিডিয়া কিছু বললে আমরা বিশ্বাস করে ফেলাই। মিডিয়া যে কি জিনিস এতদিন এখানে বুঝলাম না, আফসোস করা দরকার না? মিডিয়ায় জঙ্গিবাদের কথা বইলা সরকারকে, রাষ্ট্রকে, প্রশাসনকে ভুল বুঝায়া, আলেম ওলামার পিছনে সময় নষ্ট করায়া আসলে জঙ্গিবাদকে সুযোগ করেছে, ঠিক না? সেই জঙ্গিবাদ যখন মাথা চারা দিয়ে উঠলো, নানান জায়গায় বোমা ফুটলো, গ্রেপ্তার হইলো, মারা গেল, তখন কিন্তু সেই জঙ্গিবাদের দোহাই দিয়ে এই জঙ্গিবাদ বিদেশিরা তৈরি করে তারা এই দেশে আসতে চাইছে। সরকারকে বলেছে আপনারা তো কুলাইতে পারবেন না, ভিতরে অনেক জঙ্গি, আমরা খবর নিছি, আপনারা পারবেন না, আমাদেরকে আহ্বান করেন, আমরা জঙ্গি দমন করে দেই। ইরাকে যেমন করতেছি, সিরিয়ায় যেমন করতেছি, ঠিক কিনা বলেন? কিন্তু সরকার এই ফাঁদে পা দেয় নাই, আমাদের সরকার এই ফাঁদে পা দেয় নাই। তারা বলছে না না, এটা ইন্টারনাল ব্যাপার, সামান্য ব্যাপার, আমরা এটা কি করতে পারবো, সামলাইতে পারবো। বাংলাদেশে তেমন কোনো জঙ্গিবাদ নাই, এটা আমরাই দেখতে পারবো। এই বুদ্ধিমত্তার সঙ্গে সরকার জবাব দিয়েছে ঠিকই, দিয়েছিল ঠিকই, কিন্তু সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, গোটা প্রশাসনের পক্ষে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদ বিস্তার লাভ করেছিল সেটাকে দূর করা, দমন করা বা নির্মূল করা কোনো মতেই সম্ভব হয়ে উঠছিল না, সম্ভব ছিল না। শেষ পর্যন্ত তারা আরেকটা বুদ্ধিমানের কাজ করছেন, সেটা হলো উলামায়ে কেরামের কাছে আশ্রয় গ্রহণ করেছেন। হুজুর আপনারা জুমার মাইকে একটু বলেন, মাহফিলের মাইকে একটু বলেন, মানুষকে বলেন জিহাদ ভিন্ন জিনিস, জঙ্গিবাদ ভিন্ন জিনিস, জঙ্গিবাদ ঠিক নয়, ইসলামে জঙ্গিবাদ নাই, এটা বুঝাইলে আমাদের জন্য সহজ হয়। উলামায়ে কেরাম সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করেছেন, দেশপ্রেমিকের মতো, দিন প্রেমিকের মতো। এই কারণে এই বাংলাদেশের জঙ্গিবাদকে মোটামুটি কন্ট্রোলে আনা সম্ভব হয়েছে, ঠিক না বলেন? ঠিক না? কাজী উলামায়ে কেরামের সঙ্গে থাকেন, মিডিয়ার কথা শুনবেন না, ওরা মিথ্যাচারী, ওরা মিথ্যা বানায়। একটা কিচ্ছা করলে আপনারা বুঝতেন, কিচ্ছা আজকে বলবো না, হুজুরের সামনে বসে রাখা। সর্বশেষ যে তারানাটা আপনারা শুনতে চাইছেন সেটা শুনে আমি আস্তে আস্তে বিদায় নেব। আমি বলেছিলাম সারা দুনিয়ার মুসলমানদের যে দুঃসময়, যে দুর্দিন, যে মজলুম অবস্থায় কেটেছে, সব জুলুমের বদলা নেবার সুযোগ রব্বুল আলামিন অতি সত্বর অদূর ভবিষ্যতে আমাদেরকে দান করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, ঠিক না বলেন? আমরা হয়তো বদলা নেব, অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করে পরিস্থিতি বুঝে সবাইকে মাফ করে দেব, সেটা ভিন্ন কথা। কিন্তু মক্কা বিজয়ের মতো বিশ্ব বিজয় মুসলমানদের হাতে হবে ইনশাআল্লাহ, ঠিক না যারা বলেন? সেই বিজয়ের পর্যন্ত অপেক্ষা করতে হবে। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। 20 বছর আগে আমি আরো একান্ত তরুণ বয়সে, এখনো তো আমি পোলাপান, হুজুরদের সামনে আমি তখন লিখেছিলাম, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান। 2003 লেখা। আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছের হও কিংবা দূরের হও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান।
দেশের জন্য একটু বেশি বেশি কবিতা সঙ্গীত শোনাই বললা অনেকে মনে করেন মুসলিম উম্মার ভ্রাতৃত্বের ব্যাপারটাকে উনি ভুলে গেলেন। না, ভুলে গেলাম না। নির্বাচনে পাশ করতে হলে নিজের কেন্দ্রকে আগে হেফাজত করতে হয়। সারা দুনিয়া ইসলামে বিজয় চাইলে বাংলার জমিন ইসলামকে আগে রক্ষা করতে হবে, আমাদের দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই যাওয়া। আমি গিয়েছিলাম দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেছেন, চীনো আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হো হাম ওয়াতন হ্যায়, সারা জাহাं হামারা, তৌহিদ কি আমানত হ্যায় सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। কাজেই দেশ রক্ষা করতে হবে, দেশের বুকে ইসলামকে নিয়ে বেঁচে থাকার জন্য। কে কে প্রস্তুত? হাত তুলে বলেন। যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। আল্লাহ চাইলে ইসলামের জন্য, দ্বীনের জন্য, মাদারিসের জন্য, মসজিদগুলোর জন্য, উলামায়ে কেরামের জন্য, শরিয়া প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনের জন্য, মুসলিম উম্মার জন্য, স্বদেশ ভূমি রক্ষার জন্য, ইজ্জত আবরু রক্ষার জন্য, কালিমার পতাকে 22 কোটি মুসলমানের এই জমিনে উড্ডীয়মান রাখার জন্য যতবার যুদ্ধ করার প্রয়োজন হবে ততবার যুদ্ধ করতে কে কে প্রস্তুত? হাত তুলে তাকবীর ধরে দেন, তাকবীর ধরে দেন, তাকবীর ধরে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।